এই মুহূর্তে যে খবরের নজর রাখতেই হচ্ছে, কলকাতা জেলায় প্রাথমিকে প্রধান শিক্ষক নিয়োগ প্যানেলে স্থগিতাদেশ হাইকোর্টের। অভিজ্ঞতার ভিত্তিতে প্রধান শিক্ষক নিয়োগের প্যানেল তৈরি না হওয়ার অভিযোগ। পুরো প্যানেলের ওপর আপাতত স্থগিতাদেশ বিচারপতি বিশ্বজিৎ বসুর। 21শে জানুয়ারি রাজ্যকে রিপোর্ট দিতে নির্দেশ বিচারপতির। সিনিয়রিটির ভিত্তিতে প্যানেল তৈরি নিয়ে প্রশ্ন, পর্ষদের তালিকা নিয়ে তুলে আদালতের দ্বারস্থ হন শিক্ষিকা বনশ্রী মাইতি। 2007-এর বদলিকে নতুন নিয়োগ হিসাবে ধরা হয়েছে, যুক্তি রাজ্যের আইনজীবীর। প্রাথমিক শিক্ষক নিয়োগ মামলায় কমিশনার অফ স্কুল এডুকেশনের বিরুদ্ধে রুল জারি করলেন বিচারপতি রাজেশ শেখর মান্থা। গত বছরের 25 এপ্রিল 2009-এর প্যানেলের 878 জনকে নিয়োগের নির্দেশ দেন বিচারপতি মান্থা, কিন্তু এখনও সেই নির্দেশ কার্যকর না হওয়ায় রুল জারি বিচারপতির। 22শে জানুয়ারি স্কুল শিক্ষা দপ্তরের কমিশনারকে সশরীরে হাজিরার নির্দেশ। আসি পরের খবরে। নতুন বছরের শুরুতেই টাকা পেল রাজ্য। কর বাবদ রাজ্যকে ফের টাকা পাঠালো কেন্দ্র। কর বাবদ 13,017.6 কোটি টাকা পেল বাংলা। 2024-এর ডিসেম্বরে 89,086 কোটি টাকা পেয়েছিল রাজ্য। শুধু পশ্চিমবঙ্গই নয়, সব রাজ্যকেই কর বাবদ টাকা বন্টন করেছে কেন্দ্র। মোট 1,73,030 কোটি টাকা দিয়েছে কেন্দ্রীয় সরকার। এই অর্থ রাজ্যগুলিকে দ্রুত উন্নয়নমূলক কাজ এবং জনকল্যাণমূলক প্রকল্পগুলির খরচ মেটাতে সাহায্য করবে। রাজ্যগুলির আর্থিক শক্তি বাড়াতে এবং সামগ্রিক উন্নয়নে এই পদক্ষেপ গুরুত্বপূর্ণ বলেই মত কেন্দ্রের। আর এবার নজর রাখবো এই মুহূর্তে একটি বড় খবরে। শান্তনু সেন এবং আরাবুল ইসলামকে সাসপেন্ড করলো তৃণমূল কংগ্রেস। আরো একবার আপনাদের জানিয়ে রাখি, এই মুহূর্তে TV9 বাংলা যে খবর ব্রেক করছে, তৃণমূল নেতা শান্তনু সেন এবং আরাবুল ইসলামকে সাসপেন্ড করলো তৃণমূল কংগ্রেস। এই খবর নিয়ে আরো বিস্তারিত আসছি সন্ধ্যে 6টায় বিগ ব্রেক at 6-এ।